এই রাজ্যে তিনটে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা, আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এটা আমরা কন্টিনিউ করব। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না। লাক্সকোজির কারখানায় এসে মে মাসের 4 তারিখের পরে কেউ আসেনি যে আমার মান্থলিটা দিয়ে দিন। আশা করি আপনাদের অভিজ্ঞতার পরিবর্তন হচ্ছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তখনই তৈরি হয় যখন আইন শৃঙ্খলা ঠিক থাকে। এক্ষেত্রে এই সরকার শিল্পপতি, বিনিয়োগকারী, বিজনেসম্যানদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এতটুকু চিন্তা করবেন না। দুটো একটা ছোট্ট ঘটনা, সাথে সাথেই কোথাও শ্রমিকদা, কোথাও আমার হস্তক্ষেপ হয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সংকল্পপত্র, আমরা যে কথাগুলো বলে মানুষের আশীর্বাদ নিয়েছি, এই ক্যাম্পেইনকে লিড করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখান থেকে এই সরকারের কোনো বিচ্যুতি হবে না, আমি প্রথম বলে রাখলাম। আরো দুটো বিষয় রয়েছে। এই রাজ্যকে শক্তপোক্ত দাঁড় করাতে গেলে এই রাজ্য রেভিনিউতে প্লাস ছিল। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতি ছিল। লেফট ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায়, 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই 1 লক্ষ কোটি টাকা থাকলে আরো ফ্লাইওভার, আরো রোড ওভারব্রিজ, আরো ইরিগেশন প্রজেক্ট, আরো স্মার্ট ক্লাসরুম, আরো ভালো সুপার স্পেশালিটি হসপিটাল, আরো অনেক কিছু করতে আমরা পারতাম। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট আমরা বেশি করতে পারি। লাক্সকোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9,000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1,000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন।